ইয়াজিদের একটাই বক্তব্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে বারবার পাঠাচ্ছেন, আপনার যদি মুক্তি পেতে চান, আপনি যদি কি চান, মুক্তি চান, তাহলে সর্বশেষ একটা পথ হলো ইয়াজিদের হাতে কি করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। আপনি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন তাহলে আপনার জন্য সবকিছু মাফ, আপনাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করেন তাহলে এখানেই ফয়সালা হবে, এখানেই কি হবে, ফয়সালা হবে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সেই ব্যক্তি যিনি জীবন দিতে প্রস্তুত আছে কিন্তু কোন জালেমের সামনে মাথা নত করতে প্রস্তুত নয়। কথা বলেন ঠিক কিনা? কোন জালেমের সামনে তো সে মাথা নত করবে না। যে জালেম, যে মানুষকে হত্যা করে, এবং সেই চেয়ার, যে চেয়ারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, সেই চেয়ারে কোন জালেমকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিবে, এটা কখনো কি সম্ভব? কখনো সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই বক্তব্য দিলেন, আমার সন্তানরা জীবন দিবে, আমার পরিবারের লোকজন জীবন দিবে, আমার আহলে বাইতের লোকজন জীবন দিবে, আমি হুসাইন জীবন দিব, তারপরও কোন জালেমের সামনে আমি মাথা নত হব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বক্তব্যটা দিলেন, তিনি তখন বলতেছিলেন, আফযলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ। কোন জালেমের সামনে সত্য কথা বলা, হক কথা বলা, এটা হলো সর্বোত্তম জিহাদ। এটা কি সর্বোত্তম জিহাদ? আমরা তো আসলে সত্য কথা বলতে পারি না, হকের কথা কি করতে পারি না, বলতে পারি না। হক কথা বললেই চাকরি শেষ, হকের কথা বলা যায় না, সত্য কথা বলা যায় না। আমরা তো চাকরির ভয় করি, এটা আমাদের ঈমানের দুর্বলতা। আমরা আমাদের বসকে ভয় করি, আমরা আমাদের কি করি, বসকে ভয় করি। নামাজের সময় হয়ে গেছে, বস যাইতে নিষেধ করছে, এই জন্য সে নামাজও পড়ে না। কোম্পানিতে দাড়ি রাখা নিষেধ, বিভিন্ন সরকারি বিভিন্ন অফিসে দাড়ি রাখা নিষেধ, বিভিন্ন কোম্পানিতে দাড়ি রাখা নিষেধ। কোম্পানির কথা শুনতে পারে কিন্তু আল্লাহর কথা শুনবে না। এমন মুসলমান আমাদের কম না বেশি? এমন মুসলমান অনেক বেশি। আপনি আপনার চেয়ারম্যানকে বলেন, আপনি আপনার বসকে বলেন, আপনাকে কষ্ট দিতে পারি কিন্তু আমি আমার রবকে কষ্ট দিতে পারবো না। আপনি কে? রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ। এখানেই আপনার রিজিক রয়েছে এমন তো বিষয় নয়। যে কোম্পানিতে দাড়ি রাখতে দেয় না সেই কোম্পানিতে আপনি কেন চাকরি করবেন? যে কোম্পানিতে নামাজ পড়তে দেয় না সেই কোম্পানিতে আপনি কেন চাকরি করবেন? আপনি তো মুসলমান, আপনার মধ্যে তো ঈমান আছে। যে কোম্পানি আল্লাহর রাস্তাকে বন্ধ করে দেয় সে কোম্পানির রাস্তা তো আপনার জন্য জায়েজ নাই। আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এমন কোম্পানি আছে কি নাই? বহুত আছে, বহুত আছে। ওই দিন এক আল্লাহর বান্দার সাথে দেখা হলো। আল্লাহর বান্দা হজ করে আসছে। কি করে আসছে? হজ করে আসছে। মাশাআল্লাহ, কি সুন্দর দাড়ি হয়েছে, একদম সাদা দাড়িগুলো
মানে দেখতে লাগতেছে যে হাজী সাহেব, কি সুন্দর নুরানি চেহারা। এর কিছুদিন পরে আমি তাকে দেখলাম যে একদম ক্লিন শেভ। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কেন কাটলেন? এত সুন্দর দাড়ি মুবারক। হুজুর, কোম্পানিতে চাকরি করি, দাড়ি রাখতে দেয় না। কি রাখতে দেয় না? দাড়ি রাখতে দেয় না। আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেদায়েত দান করেন, আমাদের ভাইদেরকে হেদায়েত দান করেন। কত বড় কষ্টের কথা, কত বড়। আরে ভাই, আপনার জীবন চলে যাইতে পারে, তারপরও তো একটা দাড়ি কাটতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান সে কিভাবে দাড়ি কাটে? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দাড়ি কাটে তাহলে এর আঘাত আমি আমার কলিজার মধ্যে পাই। আপনি রাসূলের কলিজার মধ্যে ছুরি চালাইলেন। এটা এমন একটা বিষয়, 24টা ঘন্টা অনবরত কবিরা গুনাহ লেখা হয়। কত ঘন্টা? 24 ঘন্টা অনবরত। আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, আপনি সেজদায় আছেন, কাবা শরীফ তওয়াফ করতেছেন, এক পাশ দিয়ে তওয়াফের সব লেখা হচ্ছে, আর এক পাশ দিয়ে দাড়ি না রাখার কারণে কবিরা গুনাহ অনবরত লেখা হচ্ছে। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نزيل له ولا مشير له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبة الشهد شكولي درود إبراهيم بلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেছেন। দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকা নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মহামানব আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম কারবালার ইতিহাস, যেহেতু 10 মুহররম চলে গিয়েছে, ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি ইতিহাস কারবালার ইতিহাস, যে কারবালার মাধ্যমে ইসলামের পরাজয় হয় নাই, বরং ইসলামের কি হয়েছে? বিজয় হয়েছে। যুগে যুগে আল্লাহ তাআলা তার এমন কিছু বান্দাদের কাছ থেকে শহীদের রক্ত নেন, যে রক্তের উপর দাঁড়িয়ে আছে ইসলামের পতাকা, ইসলামের বিজয়। সেই জন্য কারবালার রক্ত এটা ইসলামের বিজয়ের একটা প্রতীক। তবে খুবই হৃদয় বিদারক ঘটনা। যার নমুনা 10 তারিখে আপনারা দেখেছেন। কিছু নামধারী মুসলমান আছে, এই 10 তারিখে আসলে নিজের শরীরকে আঘাত করে রক্তাক্ত করে, ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে বলে নিজের শরীরকে আঘাত করে। আছে কি নাই? আছে। তবে তো ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম কি এটাকে সমর্থন করে? ইসলাম সমর্থন করে। কিন্তু আল্লাহর বান্দারা তো নিজেদেরকে শিয়া দাবি করে বড় অপরাধী মনে করে। কারণ শিয়া সম্প্রদায়ের হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হয়েছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। কত হিজরিতে? 60 হিজরিতে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তিনি তার সন্তানকে মনে করেছিলেন যে যোগ্য সন্তান, তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন।
এ ভেবেই তিনি কি করেছেন, তার সন্তান ইয়াজিদের কাছে রাষ্ট্রের পরিপূর্ণ ভার দিয়ে দিলেন। ইন্তেকালের আগেই দিয়ে গিয়েছেন। তবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু জলিলুল কদর একজন সাহাবী। এত বড় জলিলুল কদর সাহাবী, যেই সাহাবীর নামের শুরুতে আছে কাতিবে ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী আসতো, কোরআন নাজিল হইত, তিনি এই ওহীগুলো লিখতেন। এত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করলেন, এটা তার ইজতিহাদি ভুল ছিল। কি ভুল ছিল? ইজতিহাদি ভুল। অনিচ্ছাকৃতভাবে তিনি ভেবেছেন, তিনি যদি জানতেন, বুঝতেন যে ইয়াজিদকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ হতে হবে, তাহলে কখনোই তিনি তার সন্তানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতেন না, কখনোই দিতেন না। কারণ তিনি এমন ছিলেন না, এমন কোন সাহাবী তিনি নন, অনেক বড় জলিলুল কদর সাহাবী। কিন্তু তিনি ইজতিহাদি একটা ভুল করে ফেলছেন। তার সন্তানকে যখন তিনি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওই সময়ের যে উল্লেখযোগ্য বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানাইলেন যে আমরা ইয়াজিদের হাতে কি করব না, বায়াত গ্রহণ করব না। কারণ ইয়াজিদ থেকে অনেক উঁচু মাপের সাহাবায়ে কেরাম এখনো পর্যন্ত জীবিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, জলিলুল কদর সাহাবীরা উপস্থিত আছেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আছেন, জীবিত আছেন। তো এত বড় বড় সাহাবায়ে কেরাম জীবিত থাকতে কেন ইয়াজিদকে ক্ষমতা দেওয়া হলো? এবং ইয়াজিদ তিনি তো অনেক বেশি, অনেক ভালো, উত্তম চরিত্রের, আখলাকওয়ালা ছিলেন, তাও বিষয়টা এমন নয়। তো বড় বড় সাহাবায়ে কেরাম কি করলেন, বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানাইলেন যে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। ইয়াজিদ ছিল দামেস্কে। কোথায়? দামেস্কে ছিল। ঘটনাটি খুব মনোযোগ দিয়ে শুনেন। ইয়াজিদ চিন্তা করলো, যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, যে নাতির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের সরদার, জান্নাতের সরদার কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী! শুধু তাই নয়, অন্য এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসে তাহলে আমি তাকে ভালোবাসবো, আর আমি যাকে ভালোবাসবো আল্লাহও তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ! কত বড় জলিলুল কদর সাহাবী, কলিজার টুকরা ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো ইয়াজিদ চিন্তা করলো, কোনোভাবেই যদি হুসাইনকে যদি বায়াত আমার পক্ষে আনা যায় তাহলে অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলা যাবে যে হুসাইনই তো বায়াত গ্রহণ করছে, তোমরা কেন করতেছ না?
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনায়। মদিনার গভর্নরকে এমন ভাবে চাপ প্রয়োগ করলেন ইয়াজিদ, যে কোনো মূল্যে যে কোনো ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আমার হাতে বায়াত গ্রহণ করে। গভর্নর তার কথা অনুযায়ী বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ প্রয়োগ করতে শুরু করলেন। যেখানে যান সেখানেই তাকে বাধা দেওয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিষ্ঠ হয়ে মদিনা থেকে চলে গেলেন মক্কায়। কোথায় চলে গেলেন? মক্কায় চলে গেছেন। যখন কুফাবাসীরা জানতে পারলেন যে বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, তখন কুফাবাসীরাও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করাকে ছেড়ে দিলেন। কুফা থেকে চিঠি পাঠাইতে শুরু করলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমরা আপনাকে খলিফা হিসাবে মানতে চাই, আমরা আপনার হাতে বায়াত হতে চাই। কোথা থেকে? কুফা থেকে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয় চিঠি, এরকম 150 চিঠি, 150টা চিঠি পর্যায়ক্রমে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি কি করব? আমি কি কুফায় যাব না এখানে থাকব? আমি কি কুফায় যাব না এখানে থাকব? এতগুলো চিঠি আসলো, কুফাবাসীরা বারবার তাকে আমন্ত্রণ জানাচ্ছেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, নাম কি? মুসলিম ইবনে আকিল, তার চাচাতো ভাইকে পাঠাইলেন কুফাতে যে তুমি পরিবেশটা দেখে আসো, পরিস্থিতি দেখো, আসলেই তারা আমাকে চায় কিনা, না তারা আমার ক্ষতি চায়। যদি তারা আমার হাতে বায়াত গ্রহণ করতে চায় এবং তোমাকে যদি সমর্থন করে, তোমার হাতে যদি বায়াত গ্রহণ করে, তাহলে তুমি আমাকে চিঠির মাধ্যমে জানায় দিও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কোথায় পাঠাইলেন? কুফায় পাঠাই দিলেন। মুসলিম ইবনে আকিল যখন কুফায় পৌঁছলেন, প্রথম দিনে 12,000 কুফাবাসী মুসলিম ইবনে আকিলের হাতে কি করলেন? বায়াত গ্রহণ করলেন। তিনি তো দেখতেছেন যে কুফাবাসীরা আসলেই তো হুসাইনকে চায়, আসলে কি হুসাইনকে চাচ্ছে। এর পরের দিন 18,000 কুফাবাসীরা হযরতে মুসলিম ইবনে আকিলের হাতে কি করলেন? বায়াত গ্রহণ করলেন। 8 তারিখে চিঠি লিখলেন, 8 মুহররম। কার কাছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, চিঠি পাঠায় দিলেন। তখন ওই কুফার গভর্নর ছিল নু'মান ইবনে বশীর। তখন কুফার গভর্নর কে ছিলেন? নু'মান ইবনে বশীর। ইয়াজিদ দেখলো যে কিরে, গভর্নর নু'মান ইবনে বশীর দেখি মুসলিম ইবনে আকিলকে সাপোর্ট করতেছে, ও তো আমার পক্ষে কাজ করতেছে না। উপস্থিত ওই 9 তারিখেই নু'মান ইবনে বশীরকে পদত্যাগ করা, জোরপূর্বক তাকে গভর্নর থেকে সরায়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেই চেয়ারে দেওয়া হয়। তাহলে এখন গভর্নর কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আখলাক ছিল খুব খারাপ আখলাক, অর্থাৎ সে নিজেও জানতো, সে নিজেও বুঝতো ইয়াজিদ সে ভালো মানুষ নয়,
কিন্তু ক্ষমতার চেয়ারে যখন বসে যায় তখন রাষ্ট্রপক্ষের কথা ব্যতীত সে চলতে পারে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুবই দুশ্চরিত্র একজন মানুষ ছিলেন। গভর্নরের চেয়ারে বসেই তিনি খুঁজতে শুরু করলেন মুসলিম ইবনে আকিলকে, কোথায় আছে মুসলিম ইবনে আকিল। কিন্তু অনেক সংখ্যক কুফাবাসীরা মুসলিম ইবনে আকিলের হাতে কি করছেন? বায়াত গ্রহণ করে ফেলেছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নরের চেয়ারে বসেই তাকে হত্যার আদেশ দিয়ে দিলেন এবং তার সাথে যারা থাকবে তাদের সকলকে হত্যা করা হবে। কার সাথে? মুসলিম ইবনে আকিলের সাথে কেউ যদি থাকে তাকেও হত্যা করা হবে। আস্তে আস্তে কুফাবাসীরা মুসলিম ইবনে আকিল থেকে সরে গেলেন। মুসলিম ইবনে আকিল থেকে কি করলেন? সরে গেলেন। 9 তারিখ মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করলো এবং রাজপ্রাসাদের সামনে তাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। মুসলিম ইবনে আকিলকে। কিন্তু তিনি তো চিঠি পাঠিয়ে দিয়েছেন কয় তারিখে? 8 তারিখে চিঠি পাঠিয়ে দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয় তারিখে চিঠি পাঠিয়েছেন? 8 তারিখে চিঠি পাঠিয়েছেন। আর 9 তারিখে নির্মম ভাবে তিনি শহীদ হয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চিঠিটা পাইলেন, পাওয়ার পরে এখন তিনি কুফার দিকে রওনা করতে শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রওনা করতে শুরু করেছেন, বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলেই তাকে বাধা দিচ্ছেন। সকলেই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বারবার তাকে বাধা দিচ্ছেন, বলতেছেন কুফাবাসীরা ভালো নয়, আপনি যায়েন না তাদের কাছে। কুফাবাসীরা হযরত ওসমানকে হত্যা করেছে, আপনি যদি কুফায় যান তাহলে আপনি একা যান, তারপর আপনি নারী পুরুষ শিশুদেরকে আপনি নিয়েন না, আপনি একা যান। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনিও তাকে নিষেধ করলেন। কিন্তু যখন পজিটিভ মুসলিম ইবনে আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে চিঠিটা পাঠাইছেন যে আসলেই কুফাবাসীরা আপনাকে কি বানাইতে চায়, আপনার হাতে বায়আত গ্রহণ করতে চায়, আপনি আসেন, সকলেই নিষেধ করেছিলেন। তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার একটা কথা বলতেছিলেন যে আজকে ইয়াজিদ যে চেয়ারে বসে আছে, এই চেয়ারে বসেছিলেন আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চেয়ারকে নাপাক করা যাবে না, এই চেয়ারকে কি করা যাবে না? নাপাক করা যাবে না। এই চেয়ারে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চেয়ারে বসেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চেয়ারে বসেছিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চেয়ারে বসেছিলেন হযরত আলী, এই চেয়ারে বসেছিলেন জলিলুল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই পবিত্র চেয়ারকে ইয়াজিদের হাতে ক্ষমতা দিয়ে চেয়ারকে কি করা যাবে না? অপবিত্র করা যাবে না। যেহেতু কুফাবাসীরা আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়, আর ইয়াজিদের সব থেকে বড় ইচ্ছা ছিল যে কোনো মূল্যে হোক চেয়ার কি ছাড়া যাবে না। চেয়ার কি ছাড়া যাবে না? চেয়ার ছাড়া যাবে। দেখেন দুনিয়ার পরিবেশটাও এমন, কেউ নিজের ইচ্ছায় চেয়ার কি ছাড়তে চায়, কেউ নিজের ইচ্ছায় চেয়ার ছাড়তে হয় না।
আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। আজও তো সেই জুলাই চলতেছে। গত জুলাইয়ের কি নির্মম ভাবে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছিল। যারা জুলাই শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। অনেক আন্দোলন সংগ্রামের পরে একজন ফ্যাসিস্ট সরকারকে সরানো হয়েছে। নিজের ইচ্ছায় কি সরেছিলেন? না, আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটাই চেয়েছিলেন যে কুফাবাসীরা যদি আমার হাতে বায়আত গ্রহণ করে তাহলে আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, জিহাদের মাধ্যমে ইয়াজিদকে পরাজিত করব। কারণ ইয়াজিদ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি হালাল হারাম কোনো কিছু বুঝতেন না। হালাল হারাম কি কোনো কিছু বুঝতেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করে দিলেন। কোন কোন রিওয়ায়াতে আসছে ৭২ জন সঙ্গী সাথী নিয়ে রওনা করেছেন, ৭০ থেকে ৭২। কোন কোন রিওয়ায়াতে আসছে ১৫০ জনের মতো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রওনা করেছেন, প্রায় ৩২টা জায়গায় তিনি অবস্থান গ্রহণ করেছেন। কয়টা জায়গায়? ৩২টা জায়গায়। এর মধ্যে সর্বশেষ যে জায়গাটা বাইজা নামক স্থান, সেই স্থানে যাওয়ার পরে তিনি জানতে পারলেন মুসলিম ইবনে আকিলকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। বিষয়টা যদি এমন হতো যে মদিনায়, মক্কায় থাকতেই তিনি জানতে পারছেন তার চাচাতো ভাইকে, মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে, তখনও তিনি কি করতেন? এই সফর থেকে তিনি বিরত হয়ে আসতেন। তিনি আর সফর করতেন না। কিন্তু যখন একেবারেই কুফার নিকটবর্তী চলে গিয়েছেন, একেবারেই কুফার নিকটবর্তী চলে গিয়েছেন, তখন তিনি জানতে পারলেন যে তার ভাইকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ফেরাটাও তার জন্য মুশকিল ছিল। কারণ যেই পরিমাণ খাবার নিয়ে তিনি রওনা করেছেন, সেই পরিমাণ খাবারও কি হয়ে গিয়েছে? কি হয়ে গিয়েছে? শেষ হয়ে গিয়েছে। খাবার সরঞ্জামাদি সব শেষ হয়ে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি কাফেলা পাঠাইলেন, সৈন্যবাহিনী পাঠাইলেন। কি চাও? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে তিনি বললেন যে আমি ইয়াজিদের কাছে 3টা জিনিস চাই। কয়টা জিনিস চাই? 3টা জিনিস চাই। তিনি কিন্তু চাচ্ছেন না যেখানে যুদ্ধ হোক, এখানে রক্ত ঝরুক, কারণ সকলেই তো মুসলমান, সকলেই কি মুসলমান। এখানে তো অন্য কোনো কাফের আসে নাই, কোনো ইহুদি নাই, কোনো খ্রিস্টান নাই। যারা আমার কাছে আসতেছে, আমাকে শহীদ করতে চাচ্ছে, তারাও মুসলমান, আমরাও মুসলমান। এখানে যদি মুসলমানের মধ্যে যদি রক্তক্ষয়ী যুদ্ধ হয়, তাহলে তো অন্য অন্য কাফের মুশরিক বেঈমানরা তো হাসাহাসি করবে। কথা বলেন ঠিক কি না? দেখেন না, মুসলমানের মধ্যে লাগাই দেয়। এটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। এটা সারা দুনিয়ার সমস্ত কাফের মুশরিক বেঈমানদের একটাই চক্রান্ত, যে মুসলিমের মধ্যে লাগাই দিবে। মুসলমানকে যেন দেখতে না পারে। তাদের হত্যা করা লাগবে না, মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে।
এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র। একজনের পিছনে আরেকজনকে লাগাই দিবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, হয়তো আমাকে মদিনায় ফেরত যাইতে দাও। কোথায়? মদিনায়। যেহেতু কুফাবাসীরা আমাকে এখন আর চাচ্ছে না, আমার ভাই মুসলিম ইবনে আকিলকে তুমি হত্যা করেছো, আমি তোমাদের সাথে যুদ্ধে যেতে চাই না। আমি যুদ্ধ করার জন্য আসি নাই। আমি কি করতে আসি নাই? যুদ্ধ করতে আসি নাই। আমি সমাধানের জন্য এসেছিলাম। যেহেতু সমাধানের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, আমি চলে যাই। না হলে 2 নম্বর বলেছেন, হয়তো ফুরাত নদীর রাস্তা আমার জন্য খুলে দাও, পৃথিবীর যে কোনো দেশে আমি চলে যাই, তারপরও তুমি আমার সাথে কি করো না? যুদ্ধ করো না। আমি যুদ্ধ করতে আসি নাই। 3 নম্বর বলেছেন, যদি সেটাও যদি সম্ভব না হয়, সেটাও যদি না করো, তাহলে ইয়াজিদের সাথে আমার কি করে দাও? ইয়াজিদের সাথে আমাকে কি করায় দাও? সাক্ষাৎ করায়। প্রস্তাব দিলেন কয়টা? 3টা প্রস্তাব দিলেন। 1 নম্বর হলো, হয়তো আমাকে মদিনায় ফেরত যাইতে দাও, না হয় ফুরাত নদীর তীর রাস্তাকে আমার জন্য খুলে দাও, আমি যে কোনো দেশে চলে যাই, অন্য কোথাও আমি চলে যাই। না হয় ইয়াজিদের সাথে আমাকে মোলাকাত করায় দাও, সাক্ষাৎ করায় দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন, তিনি কোনটা প্রস্তাব তিনি রাখলেন না। কোন প্রস্তাব তিনি কি করলেন না? রাখলেন। তার একটাই দাবি, তার একটাই কথা, ইয়াজিদের একটাই বক্তব্য, হুসাইনের দেহ মুবারক থেকে তার যে মাথার মুবারককে আলাদা করা, নির্মম ভাবে তাকে শহীদ করা, নির্মম ভাবে তাকে কি করা? শহীদ করা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাকে বোঝানোর জন্য চেষ্টা করলেন, বারবার তাকে বোঝানোর জন্য চেষ্টা করলেন, কোনোভাবেই তিনি বুঝতে চাইলেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করেন, বুঝ দান করেন। তবে কে কার কথা শুনে? ইয়াজিদের একটাই বক্তব্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে বারবার পাঠাচ্ছেন, আপনার যদি মুক্তি পেতে চান, আপনি যদি কি চান? মুক্তি চান, তাহলে সর্বশেষ একটা পথ হলো ইয়াজিদের হাতে কি করতে হবে? বায়াত গ্রহণ করতে হবে। আপনি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন, তাহলে আপনার জন্য সবকিছু মাফ, আপনাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করেন, তাহলে এখানেই ফয়সালা হবে, এখানেই কি হবে? ফয়সালা হবে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সেই ব্যক্তি যিনি জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু কোন জালেমের সামনে মাথা নত করতে প্রস্তুত নয়। কথা বলেন ঠিক কিনা? কোন জালেমের সামনে তো সে মাথা নত করবে না। যে জালেম, যে মানুষকে হত্যা করে, এবং সেই চেয়ার, যে চেয়ারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, সেই চেয়ারে কোন জালেমকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিবে, এটা কখনো কি সম্ভব? কখনো সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই বক্তব্য দিলেন, আমার সন্তানরা জীবন দিবে,
আমার পরিবারের লোকজন জীবন দিবে, আমার আহলে বাইতের লোকজন জীবন দিবে, আমি হুসাইন জীবন দিব, তারপরও কোন জালেমের সামনে আমি মাথা নত হব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বক্তব্যটা দিলেন, তিনি তখন বলতেছিলেন, আফজলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ। কোন জালেমের সামনে সত্য কথা বলা, হক কথা বলা, এটা হলো সর্বোত্তম জিহাদ। এটা কি সর্বোত্তম জিহাদ? আমরা তো আসলে সত্য কথা বলতে পারি না, হকের কথা কি করতে পারি না, বলতে পারি না। হক কথা বললেই চাকরি শেষ, হকের কথা বলা যায় না, সত্য কথা বলা যায় না। আমরা তো চাকরির ভয় করি, এটা আমাদের ঈমানের দুর্বলতা। আমরা আমাদের বসকে ভয় করি, আমরা আমাদের কি করি, বসকে ভয় করি। নামাজের সময় হয়ে গেছে, বস যাইতে নিষেধ করছে, এই জন্য সে নামাজও পড়ে না। কোম্পানিতে দাড়ি রাখা নিষেধ, বিভিন্ন সরকারি বিভিন্ন অফিসে দাড়ি রাখা নিষেধ, বিভিন্ন কোম্পানিতে দাড়ি রাখা নিষেধ। কোম্পানির কথা শুনতে পারে কিন্তু আল্লাহর কথা শুনবে না। এমন মুসলমান আমাদের কম না বেশি? এমন মুসলমান অনেক বেশি। আপনি আপনার চেয়ারম্যানকে বলেন, আপনি আপনার বসকে বলেন, আপনাকে কষ্ট দিতে পারি কিন্তু আমি আমার রবকে কষ্ট দিতে পারবো না। আপনি কে? রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ। এখানেই আপনার রিজিক রয়েছে এমন তো বিষয় নয়। যে কোম্পানিতে দাড়ি রাখতে দেয় না সেই কোম্পানিতে আপনি কেন চাকরি করবেন? যে কোম্পানিতে নামাজ পড়তে দেয় না সেই কোম্পানিতে আপনি কেন চাকরি করবেন? আপনি তো মুসলমান, আপনার মধ্যে তো ঈমান আছে। যে কোম্পানি আল্লাহর রাস্তাকে বন্ধ করে দেয় সে কোম্পানির রাস্তা তো আপনার জন্য জায়েজ নাই। আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এমন কোম্পানি আছে কি নাই? বহুত আছে, বহুত আছে। ওই দিন এক আল্লাহর বান্দার সাথে দেখা হলো। আল্লাহর বান্দা হজ করে আসছে। কি করে আসছে? হজ করে আসছে। মাশাআল্লাহ, কি সুন্দর দাড়ি হয়েছে, একদম সাদা দাড়িগুলো, মানে দেখতে লাগতেছে যে হাজী সাহেব। কি সুন্দর নুরানি চেহারা। এর কিছুদিন পরে আমি তাকে দেখলাম যে একদম ক্লিন শেভ। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কেন কাটলেন? এত সুন্দর দাড়ি মুবারক। হুজুর, কোম্পানিতে চাকরি করি, দাড়ি রাখতে দেয় না। কি রাখতে দেয় না? দাড়ি রাখতে দেয় না। আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেদায়েত দান করেন, আমাদের ভাইদেরকে হেদায়েত দান করেন। কত বড় কষ্টের কথা, কত বড়। আরে ভাই, আপনার জীবন চলে যাইতে পারে, তারপরও তো একটা দাড়ি কাটতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান সে কিভাবে দাড়ি কাটে? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দাড়ি কাটে তাহলে এর আঘাত আমি আমার কলিজার মধ্যে পাই। আপনি রাসূলের কলিজার মধ্যে ছুরি চালাইলেন। এটা এমন একটা বিষয়, 24টা ঘন্টা অনবরত কবিরা গুনাহ লেখা হয়। কত ঘন্টা? 24 ঘন্টা অনবরত। আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, আপনি সেজদায় আছেন, কাবা শরীফ তওয়াফ করতেছেন, এক পাশ দিয়ে তওয়াফের সওয়াব লেখা হচ্ছে, আর এক পাশ দিয়ে দাড়ি না রাখার কারণে কবিরা গুনাহ অনবরত লেখা হচ্ছে। এটা ইসলামের একটা শায়, এটা মুসলমানদের একটা শিআর, এটা মুসলমানের একটা নিদর্শন। দাড়ি
আপনি দাড়িটাকে কেটে ফেললেন। মানে এতটুকু জায়গায়ও আমরা কতটা ইমানের দুর্বলতা, কত বড় ইমানের দুর্বলতা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেছেন, বুঝতেছেন যেখানে আমার নির্মম ভাবে শহীদ হওয়া লাগবে, আমার বাচ্চারা শহীদ হবে, আমার সন্তানরা শহীদ হবে, আমার সাথে যারা এসেছেন সবাই শহীদ হয়ে যাবে, তারপরও তিনি কোন জালেমের সামনে তিনি কি হন নাই, মাথা নত করেন নাই। আর আমি আর আপনি ছোট্ট একটা চাকরির জন্য চেয়ারম্যানের সামনে, বসের সামনে মাথা নত হয়ে যায়। আমাদের ঈমান কোথায়? কথা বলেন ঠিক কি না? আমাদের ঈমান কোথায়? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের পরিপূর্ণতা দান করুক, সকলে বলেন আমিন। ঈমানের মজবুতি দান করুক, সকলে বলেন আমিন। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা দরকার। আল্লাহ পাকের কাছে কি করা দরকার? দোয়া করা দরকার। আল্লাহ আপনি আমাদের সকলকে ঈমানের শক্তি দান করেন। ঈমানের শক্তি এটা ভিন্ন একটা জিনিস। ঈমানের শক্তি ভিন্ন জিনিস। যার মধ্যে ঈমানি শক্তি আছে সে পৃথিবীর কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া। সে পৃথিবীর কাউকে কি করে না? ভয় করে না। আল্লাহ আমাদের সকলকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ঈমানি শক্তি দান করুক, সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে এখান থেকে আলোচনা শুরু হবে। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।